পাকিস্তানকে আরো একবার বাংলাদেশের সাথে গাদ্দারি করলো। লাখো কোটি বাংলাদেশের টাইগার ভক্তরা এই প্রশ্নটা তুলতেই পারেন। বিশ্বকাপ ইস্যুতে প্রথম থেকেই বাংলাদেশকে সমর্থন জুগিয়েছিল এই পাকিস্তান, তবে শেষ পর্যন্ত আজকের দিনে এসে তারা ঘোষণাই দিয়ে দিল এই বিশ্বকাপে তারা পার্টিসিপেট করছে। যে বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে দেয়া হয়নি, নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ দল ভারতে যেতে চায়নি, শ্রীলঙ্কাতে যেতে চেয়েছিল, আইসিসির বোর্ড সবাই সেই বিষয়টা উত্থাপিত হয়েছিল। সেখানে পাকিস্তানই একমাত্র দেশ যারা বাংলাদেশ দলকে সমর্থন জুগিয়েছিল, তবে তারা কিন্তু অপেক্ষা করছিল তাদের বিশ্বকাপ খেলা না খেলার সিদ্ধান্তটা নেওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত তারা বিশ্বকাপে পার্টিসিপেট করছে এবং সেখানটাতে প্রশ্নের উদয় ঘটেছে যে তারা গাদ্দারি করলো কিনা বাংলাদেশের সাথে। শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন জুগিয়েছে ভারতের বিপক্ষে যেতে কিংবা বিসিসিআইয়ের বিপক্ষে যেতে, আইসিসির কাছে অনুরোধ করতে যে আমরা ভারতে খেলবো না, বাংলাদেশ ভারতে খেলবে না, এটি নিশ্চিতভাবে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। তবে তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সমর্থন জুগিয়েছিল। বাংলাদেশকে যদি বিশ্বকাপে খেলতে না দেয়া হয়, শ্রীলঙ্কাতে যদি বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তরিত করা না হয়, তারাও বিশ্বকাপ খেলবে না, এমন একটা খবর রটেছিল, এমন একটা গুঞ্জন রটেছিল। পিসিবি পাকিস্তান সরকারের সাথে আলোচনা করেছে, সরকার শেষ পর্যন্ত সিদ্ধান্ত জানিয়েছে এই বিশ্বকাপে পাকিস্তান পার্টিসিপেট করছে, তবে তারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না। যেই ম্যাচটা তারা না খেললেও হয়তোবা পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়ে যাবে। পাকিস্তানের ওই গ্রুপটাই আসলে তেমন যে এমন কোনো দল নেই যারা পাকিস্তানকে কম্পিট করতে পারে কিংবা ফাইট করতে পারে কিংবা কোনো প্রতিযোগিতা করতে পারে। সেই সুযোগটাই কি তারা নিল কিনা? যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচ না খেললেও তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার ব্যাপারে খুব বেশি শঙ্কা নেই, সেখানটাতেই তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না এই ঘোষণাটা দিয়েই বিশ্বকাপ খেলার ছাড়পত্রটা তারা দিয়ে দিল পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। আমরা যদি দেখি সেই গ্রুপে কারা রয়েছে, নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ, এই বিশ্বকাপের আসন্ন টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচটা তারা খেলবে ডাচদের বিপক্ষে, যে ম্যাচে ডাচদের বিপক্ষে তারা নিশ্চিতভাবেই জয়ী হবে এমন প্রত্যাশা হয়তো বা তারা করছে। পরবর্তী ম্যাচটা তারা খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, শক্তিমত্তার বিচারে অনেক পিছিয়ে রয়েছে সেই দেশের বিপক্ষেও পাকিস্তান হয়তো বা ম্যাচটা জিতে যাবে। এরপর তৃতীয় ম্যাচ ভারতের বিপক্ষে 15ই ফেব্রুয়ারি, তবে সেই ম্যাচটা তারা না খেলার ঘোষণা দিয়েছে, বয়কট করার ঘোষণা দিয়েছে। তবে এরপর যেই ম্যাচটা সেটি নামিবিয়ার বিপক্ষে, 4 ম্যাচের যে কোনো 3টা ম্যাচ জিততে পারলেই পরবর্তী রাউন্ডে চলে যাবে দলটা, পাকিস্তান হয়তো বা পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে পারবে। এই আত্মবিশ্বাস রেখেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে। তবে প্রশ্নটা কিন্তু ওই একই জায়গায় যে যদি শেষ পর্যন্ত তারা বিশ্বকাপে পার্টিসিপেট করেই, তবে কেন বাংলাদেশকে সমর্থন জোগালো? শেষ পর্যন্ত বাংলাদেশি সমর্থকরা সেই প্রশ্নটাই তুলতে পারেন। এমনটাই মনে হতে পারে যে পিছন থেকে হয়তো বা ছুরি চালালো কিনা পাকিস্তান, বাংলাদেশকে সমর্থন জুগিয়েছে, বন্ধুর বেশটা তারা ধরেছে, তবে শেষ পর্যন্ত তারা নিজেরাই বিশ্বকাপটা খেলছে। এই পাকিস্তানই ছিল একমাত্র দেশ, এবারই ভারতকে তারা বাগে পেয়েছিল, এমন সুযোগ তারা আর কখনো পাবে কিনা সেটি কিন্তু প্রশ্ন। ভারত কোণঠাসা হয়ে পড়তো যদি এই বিশ্বকাপে পাকিস্তানও পার্টিসিপেট না করত। বাংলাদেশ একা আসলে বিসিসিআর বিপক্ষে লড়াই করার জন্য যথেষ্ট শক্তিশালী কিনা, আইসিসির কাছে সেই অবস্থানটা বাংলাদেশের রয়েছে কিনা সেটা কিন্তু প্রশ্ন। তো যদি পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করে এই বিশ্বকাপ বয়কট করতো, তখন কিন্তু গোটা ক্রিকেট বিশ্বে কিংবা আইসিসিতে ভারতের যে আধিপত্য সেটি হয়তো বা খানিকটা হলেও কমে যেত। তবে পাকিস্তান শেষ পর্যন্ত সেই রাস্তা থেকে পিছু হটেছে, তারা বাংলাদেশকে সমর্থনটা যোগায়নি। বাংলাদেশ যেই বিশ্বকাপে খেলছে না সেই বিশ্বকাপে পাকিস্তান খেলছে, যদিও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না সেই সান্ত্বনা হয়তো বা তারা জানাতে পারে কিংবা বলতেই পারে যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলিনি, বাংলাদেশকে সেই সান্ত্বনাটা তারা হয়তো বা দিতে চাইবে। তবে এই মুহূর্তে বাংলাদেশের লাখো কোটি ক্রিকেট ভক্ত হয়তোবা বিশ্বাস করতে চাইবেন যে পাকিস্তান বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে, বাংলাদেশের এই বিশ্বকাপটা খেলা হচ্ছে না যেখানটাতে পাকিস্তান নিশ্চিতভাবেই খেলছে। তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে, তবে তারা এই বিশ্বকাপে পার্টিসিপেট করছে। বাংলাদেশ দল শুরু থেকেই যাদের সমর্থন পেয়েছিল শেষ পর্যন্ত তারাও বাংলাদেশের পাশে দাঁড়ালো না, এটাই হচ্ছে সবশেষ খবর। কিছুক্ষণ আগেই পাকিস্তানের সরকারের পক্ষ থেকে এমন খবরই দেওয়া হয়েছে যে এই বিশ্বকাপে পাকিস্তানকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে, যে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না। আশিক সারোয়ার, নিউজ 24।